সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রাফ চার্ট বা পাই চার্ট লেখার নিয়ম এটা জানবো। তো গ্রাফ চার্টে মূলত এই 3টি বিষয় থাকে, এই 3টি প্যারা লিখতে হয়। 1 নম্বর প্যারাতে লিখতে হয় দ্য গ্রাফ চার্ট বা পাই চার্ট শোজ দ্যাট, কী দেখায়, প্রশ্নে যেটা থাকবে সালসহ এইটা লিখতে হবে। 2 নম্বর প্যারা হচ্ছে ফ্রম দ্য চার্ট উই ক্যান সি দ্যাট, মানে এই চার্টটা থেকে আমরা কী দেখতে পাই, অথবা ফ্রম দ্য গ্রাফ, এই যে গ্রাফ হবে GRAPS, গ্রাফ বা পাই চার্ট। পাই চার্ট এইটা লিখতে হবে। লেখার পরে এইটাতে যে হাইয়েস্ট ভ্যালু থাকবে কত ছিল এবং কত সালে ছিল, তারপর লোয়েস্ট ভ্যালু কত ছিল এবং কত সালে ছিল, এটা লিখতে হবে। লেখার পর হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুর পার্থক্যটা কত কম ছিল সেটা লিখতে হবে। তারপর এছাড়াও বাকি বছরের যেগুলো থাকে ওইগুলোও ব্যাখ্যা করতে হবে, যে এত সালে এত ছিল, 2010 সালে এত ছিল, 2011 সালে এত ছিল, 12 সালে এত ছিল, এইভাবে সিরিয়ালি মেনটেন করতে হবে। আর লাস্ট পার্ট হলো এটা শেষ করা, এটা টু কনক্লুড দ্য গ্রাফ। তারপর যা লিখতে হবে এই যে এগুলো লিখতে হবে, এগুলো কিন্তু অবশ্যই ইংলিশে লিখতে হবে। জাস্ট আমি কনসেপ্টটা এই জায়গাতে ক্লিয়ার করলাম যে এই পার্টে নিজের মন্তব্য করতে হবে। প্রশ্নে দেওয়া বিষয়টা কেমন ছিল, কী করলে আরও ভালো হতো, কী করা উচিত ছিল, তারপর কেমন করে আরও ভালো কিছু করা সম্ভব, এই বিষয়গুলো লিখতে হবে। তো এই পর্যন্তই। আর একটা টপিক ধরে ওই টপিকের ফুল গ্রাফ চার্ট কীভাবে হয় বা কোনটা হয়, কীভাবে লিখতে হবে, এটা আমরা কমেন্ট বক্সে লিখে দেব।